যারা সালাত আদায় করে না তাদের জানাজায় আমি উপস্থিত হব না, যারা সালাত আদায় করে না তাদের জানাজায় আমি উপস্থিত হব না। এইভাবে আপনি জোরালো কণ্ঠে জাতির সামনে খুতবায় উঠে মেম্বারে উঠে বলতে পারেন না কেন? আপনার কি অন্তরে ভয় আছে? আপনি কি নিজেকে ভয় মনে করেন? আপনি কি এই গ্রাম্য সর্দারকে দেখে ভয় করেন নাকি? কি করে নিবে গ্রাম্য সর্দার? আরে ভাগ্য নিয়ে পৃথিবীর বুকে এসেছি, ভাগ্য ছাড়া পৃথিবীর বুকে আসিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। আবার যেদিন আমার মায়ের পেটে 43 মানে 4 মাসের যেদিন ছিলাম, আবার আল্লাহ তাআলা ভাগ্য লিখেছেন। অতএব আমি যারা সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না। আমাকে রাখতে হলে রাখুন, না রাখতে হলে না রাখুন, আমার কোনো যায় আসে না। মাথা বিক্রি করে চাকরি করতে আসিনি, মাথা বিক্রি করে চাকরি করতে আসিনি। বাপের জমি জায়গা আছে, জমি জায়গা চাষ করে খাবো। আমি বেনামাজির জানাজা পড়বো মানে? আপনি বেনামাজি জানাজা পড়াচ্ছেন কেন? আপনি বলতে পারেন না খুতবায় উঠে যারা সালাত আদায় করেন তাদের জানাজায় উপস্থিত হব না? এইভাবে যদি আপনি জোরালো কণ্ঠে বক্তব্য রাখেন, 24 ঘন্টার মধ্যে যত গ্রামে মানুষ আছে সমস্ত মানুষ সালাত আদায় করতে মসজিদে চলে আসবে। মসজিদ হাঁটবে না, মসজিদে মানুষের জায়গা দিতে পারবে না। আপনি জোরালো কণ্ঠে এভাবে বলতে পারেন না কেন? অন্তরে কি ভয় আছে? জাতি পিঠের চামড়া তুলে দিবে যদি আপনি এইভাবে বক্তব্য দেন। হক বড় তিতা, হক কথা বললে জাতি আপনাকে সহ্য করতে পারবে না, এই কথাই ঠিক। سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بين العبد وبين الشرك والكفر ترك الصلاة رواه مسلم والمشكاة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على النبي على المنافقين من الفجر والعشاء لو يعلمون ما فيهما لا أتوهما ولو حبوا رواه البخاري ومسلم عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر فقد حبط عمله رواه البخاري والمشكاة শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব ও আমার দিনী ভাইরা, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তার শুকরিয়ার থেকে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই মাগরিব পর দ্বীনি আলোচনার বিষয় হচ্ছে সালাত ত্যাগকারীর বিধান, মানে যারা সালাত আদায় করে না তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই, এই যে বাচ্চা কাচ্চারা এত দৌড়াদৌড়ি করছে, দয়া করে আপনি তাদেরকে এই সামনে বসাবার চেষ্টা করুন। যিনারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি, এই যে বাচ্চারা এত দৌড়াদৌড়ি করছে, এত চেঁচামেচি করছে, তাদেরকে সামনে বসার জন্য অনুরোধ করুন। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত ইবাদত ছেড়ে দিলে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয়, যে সমস্ত ইবাদত ছেড়ে দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জাহান্নামে যাবে, তার মধ্যে একটি হচ্ছে সালাত ত্যাগ করা। যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে, এ কথাই ঠিক। সম্মানিত উপস্থিতি, যখন কোনো মানুষ সালাত আদায় করে না তখন সে আর মুসলিম থাকে না, তখন সে মুনাফিক
কাফের হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাই সারা পৃথিবীর মুসলমান নর নারীকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। সালাত আদায় করতেই হবে সারা পৃথিবীর মুসলিম নর নারীকে। শুনুন, সালাত এমনই একটা ইবাদত যার কোনো বিকল্প রাস্তা নেই। পৃথিবীতে যত ইবাদত আছে সমস্ত ইবাদত নির্ভর করে এই সালাতের উপরে। মানে সালাত এমনই একটা ইবাদত যার উপর নির্ভর করে পৃথিবীর অন্যান্য ইবাদত। কথার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিলে এর বিনিময় জান্নাত। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিলে এর বিনিময় জান্নাত। এ কথা ঠিক, তবে যদি কোনো মানুষ সালাত না আদায় করে তাহলে এই নেকিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেটে দিবেন। আমি কি আপনাদেরকে কথা বোঝাতে পারছি? সালাত যদি আদায় করেন তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়ার নেকিটা থাকবে। আর যদি সালাত না আদায় করেন তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দেওয়ার কারণে যে নেকিটা পেয়েছিলেন এই নেকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেটে দিবেন। সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবীর মুসলমান নর নারীকে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। অন্যান্য ইবাদতের বিকল্প রাস্তা আছে, তবে সালাতের কোনো বিকল্প রাস্তা নেই। আব্দুল করিম সাহেব, অন্যান্য ইবাদতের বিকল্প রাস্তা আছে মানে? কথা বুঝতে পারলাম না। জি হ্যাঁ, আমার দিকে এক খেলে চেয়ে থাকুন। অন্যান্য ইবাদতের বিকল্প রাস্তা আছে, তার অর্থ হচ্ছে এই, আপনি হজে যাবেন, হজে যাওয়ার জন্য সমস্ত কিছু প্রস্তুত করেছেন, টাকা জড়ো করেছেন। এবার আপনার শরীর খারাপ, এখন এই টাকাটা আপনি অন্য এক ব্যক্তিকে দিয়ে দেন, অন্য এক ব্যক্তিকে দিয়ে তাকে বলুন আপনি হজ করে দিন। সেই ব্যক্তি যদি হজ করে দেয় তো আপনি সেই হজের নেকি পেয়ে যাবেন। এই দেখুন হজের বিকল্প রাস্তা। সিয়ামেরও বিকল্প রাস্তা আছে। দেখুন, সিয়াম পালন করতে হবে সারা পৃথিবীর মুসলমান নর নারীকে। তবে যদি শরীর খারাপ থাকে, কোনো অসুবিধা থাকে, তাহলে কোনো এক ব্যক্তিকে সিয়াম রাখার জন্য আপনি অনুরোধ করুন, তাকে আপনি সেহরি খাওয়ান, ইফতারি করান। ওই ব্যক্তি সিয়াম পালন করে যত নেকি পাবে আপনিও ততই নেকি পাবেন। এই দেখুন সিয়ামের বিকল্প রাস্তা। সম্মানিত দিনী ভাই, তবে সালাতের কোনো বিকল্প রাস্তা নেই। সারা পৃথিবীর মুসলমান নর নারীকে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতেই হবে, অন্য বিকল্প আর কোনো রাস্তা নেই। মহান আল্লাহ তাআলা বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফ, অতঃপর তাদের পরে এলো অপদার্থরা, আদাউস সালাত, যারা তাদের সালাতকে নষ্ট করলো, ওয়াত্তাবাউস শাহওয়াত, তারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই তারা ভ্রান্ত পথের শাস্তি ভোগ করবে। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায় যারা সালাত আদায় করে না তারা হলো অপদার্থ, যারা সালাত আদায় করে না তারা হলো মূর্খ মানুষ, যারা সালাত আদায় করে না তারা হলো অপদার্থ, তাদের বিদ্যা বুদ্ধি কিছুই নেই। সালাত আদায় না করেছে নিজেকে বুদ্ধিমান ভাবে কোন লজ্জায়। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে। নিশ্চয় যারা জ্ঞানী গুণী মানুষ, যারা শিক্ষিত মানুষ, তারাই উপদেশ গ্রহণ করে। অতএব আজকের এই আলোচনার পর যতজন মানুষ এই কথাকে স্বীকার করে নিবে, আজ থেকে পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে ততদিন যাবৎ যদি সালাত আদায় করে তাহলে সে হলো শিক্ষিত মানুষ। আর আজকের এই আলোচনা শোনার পর যারা সালাতকে উপেক্ষা করে চলবে, যারা সালাতকে ত্যাগ করবে, তারা হলো অশিক্ষিত মানুষ। মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। অতএব আপনি নিজেকে শিক্ষিত মানুষ মনে করুন,
নিজেকে শিক্ষিত মানুষ মনে করে সালাত আদায় করুন। মূর্খতার পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করে কোনো লাভ নেই। মানুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করতে হবে, এ কথাই ঠিক। কেন আপনি সালাত আদায় করবেন না? মুসলমান হিসাবে পরিচয় দেন কোন লজ্জায়? আপনার লজ্জা থাকা উচিত, আপনার ইতস্তবোধ থাকা উচিত, আপনার বোধগম্য থাকা উচিত, আপনার বোধোদয় থাকা উচিত। আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, সালাত আদায় করবেন না, এটা কেমন কথা? সালাত আদায় না করে কোনো মানুষ পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে না। সালাত আদায় করেই তাকে পৃথিবীর বুকে বেঁচে থাকতে হবে। অতএব সারা পৃথিবীর মানুষকে, যারা মুসলমান হিসেবে এই পৃথিবীর বুকে বেঁচে আছেন, তাদেরকে সালাত আদায় করতে হবে। এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত সালাত আদায়কারীর, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে অমনোযোগী। কি বুঝলেন? ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত সালাত আদায়কারী যারা তাদের সালাতের ব্যাপারে অমনোযোগী। মানে যারা সালাত নিজ ইচ্ছায় আদায় করে মন মতো। জোহরে আসে তো আসরে আসে না, আসরে যদিও আসে তো মাগরিবে আসে না, মাগরিবে যদিও আসে তো এশাতে আসে না। ফজরের কথা তো বললামই না, ফজরে তো আসেনি না। এই গ্রামের ইমাম সাহেবকে যদি এখন জিজ্ঞাসা করা হয়, ইমাম সাহেব বলুন তো আজকে ফজরে কয়জন ব্যক্তি সালাত আদায় করতে এসেছিল, হয়তো ইমাম সাহেব বলবেন 4 থেকে 5 জন, এর বেশি নয়। মহান আল্লাহ তাআলা বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত সালাত আদায়কারীর যারা নিজের মন মতো সালাত আদায় করে, যারা নিজ ইচ্ছায় সালাত আদায় করে। জোহরের সালাত আসরের সময় আদায় করে, আসরের সালাত মাগরিবের সময় আদায় করে। যারা মন মতো খুশি মতো সালাত আদায় করে, নিজের ইচ্ছা মতো যারা সালাত আদায় করে, তারা ধ্বংস হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সমস্ত দিনী ভাই ও বোনদেরকে বলছি, কাজকর্মকে একটু বন্ধ করে আমার এই আওয়াজের দিকে লক্ষ্য করুন। আপনার কোনো না কোনো উপকার করবই করবো ইনশাআল্লাহ। মুরব্বী, আপনি আমার দিকে তাকান, আপনার কোনো না কোনো উপকার করবো ইনশাআল্লাহ। আপনাকে আমি বলছি, সালাতে যখন দাঁড়াবেন তখন একেবারে এক নিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে সালাত আদায় করবেন। সালাতে দাঁড়ার পর আপনি এই দিক সেদিক তাকাবেন না। যদি এই দিক সেদিক আপনি সালাতে দাঁড়িয়ে তাকান, তাহলে আপনি ধ্বংস হবেন, একথাই আল্লাহ তাআলা বলেছেন। অতএব আপনাকে যে কোনো মূল্যে ইখলাসের সাথে সালাত আদায় করতে হবে, একেবারে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যেই সালাত আদায় করতে হবে। সারা পৃথিবীর মুসলমান নর নারীকে যদি সালাত আদায় করতেই হয়, সালাত আদায় যদি করতেই হয়, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যেই সালাত আদায় করতে হবে, নইলে এই সালাতের কোনো দাম নেই। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে বোঝাবো এই আয়াতের অর্থ? আল্লাহ তাআলা যে বললেন ধ্বংস হবেই হবে ওরা যারা সালাতের ব্যাপারে অমনোযোগী। শুনুন, আপনাকে আমি বলতে চাচ্ছি, সালাত একটু মনোযোগ সহকারে আদায় করতে শিখুন। আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে সালাত আদায় করুন। এমন ভাবে সালাত আদায় করবেন যে আপনি সালাতে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছেন। যদি এটা সম্ভব না হয়, তাহলে এটা অন্তত ভাববেন যে আল্লাহ আমাকে দেখছেন। এইভাবে সালাত আদায় করবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানব সম্প্রদায়, তোমরা শোনো। তোমরা যারা বিশ্বাস করেছো যে আল্লাহ এক, তোমরা যারা বিশ্বাস করে নিয়েছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ রাসূল, তোমরা যারা বিশ্বাস করেছো জান্নাত জাহান্নাম আছে, তোমরা যারা বিশ্বাস করেছো কিয়ামতের মাঠকে, তোমাদেরকে বলছি তোমরা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা তোমাদের ধন সম্পদ পেয়ে, সন্তান সন্ততি পেয়ে আমার জিকির থেকে দূরে সরে যেও না। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর ঈমানদার মানব সম্প্রদায়, তোমরা যারা ধন সম্পদ পেয়েছো, সন্তান সন্ততি পেয়ে আমার জিকির অর্থাৎ সালাত থেকে দূরে সরে যেও না। এ কথা আল্লাহ তাআলা বলেন, আমি বলিনি।
আরে ভাইজান, আমি বলতে যাব কেন নিজের কথা? আমি একটা যেমন তেমন মানুষ, তেমন বিদ্যা বুদ্ধি নেই, নিজের কথা বলতে যাব কেন? নিজের মন গড়া কথা বলে জাহান্নাম কিনতে আমি রাজি নই। নিজের মন গড়া কথা বলে আমি জাহান্নাম কিনতে রাজি নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ এমন কথা বলে আর সেই কথা যদি আমার না হয়, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে, তার থাকার জায়গা জাহান্নাম। অতএব যতটা কথা বলো সব কোরআন হাদিস অনুযায়ী। আপনি দরকার হলে আমাকে বক্তব্যের শেষে দাঁড় করান, সাইডে গিয়ে বলুন, আব্দুল করিম সাহেব এই যে কথা বললেন, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানব সম্প্রদায়, তোমরা ধন সম্পদ পেয়ে, সন্তান সন্ততি পেয়ে আমার জিকির থেকে দূরে সরে যেও না। ও মাইয়াফাল জালিক, যদি তোমরা এমনটা করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ তাআলা বললেন, তোমরা ধন সম্পদ পেয়ে, সন্তান সন্ততি পেয়ে আমার জিকির থেকে দূরে সরে যেও না। মাইয়াফাল যালিক, যদি তোমরা এমনটা করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যুবক, তোমাকে বলছি, তুমি আমার দিকে একটু লক্ষ্য করো তো, তুমি আমার দিকে একটু লক্ষ্য করো, দেখি তোমার কোনো উপকার হয় কিনা। শোনো, তুমি দিন রাত মানুষের পিছনে ছুটে সময় তো নষ্ট করে ফেললে। দিন রাত মানুষের পিছনে ছুটে ছুটে সময় নষ্ট করে ফেললে। সালাত আদায় করবে কখন তুমি? তুমি নেতাদের পিছনে ছুটে ছুটে সময় নষ্ট করছো। তুমি বলছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। কা পুরুষ তুমি? তুমি জানো তার চরিত্র কেমন? তোমাকে বলে যাচ্ছি, তুমি শোনো, তুমি যাকে বলছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আজ পর্যন্ত সে কোনোদিন মানুষের ভালো কাজ করেনি। তুমি কোন লজ্জায় বলছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? কা পুরুষ তুমি? তোমার লজ্জা থাকা উচিত, তোমার বিদ্যা বুদ্ধি থাকা উচিত। কেন তুমি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলতে গেলে? তুমি জানো কতজনের টাকাকে মেরে খেয়েছে, আজ পর্যন্ত কত মানুষকে সে ঠকিয়ে খেয়েছে, তোমার এটা জানা আছে? কা পুরুষ তুমি? কেন তুমি বলতে গেলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র মানে বলবে মানে তুমি? তোমার বিদ্যা তো নেই, বুদ্ধিও কি নেই? নাকি মাথাতে যা আছে সবই গোবর, মগজ নেই কি মাথায়? একটা কথা যে বলবে বাজারে তো বিক্রি হতে হবে, বাজারে তো চলতে হবে, সে কথাটা, এ কথা তুমি বলো কোন লজ্জায়? কতদিন এইভাবে চলবেন আপনারা? মুরব্বী সাহেব, আপনাকে বলছি, আপনি কিভাবে কি বুঝছেন? কথাকে একটু ভালোভাবে বোঝার প্রয়োজন মনে করুন। ধন দৌলতের পিছনে বাকি তো যত কয়েক বছর যাবত বেঁচে আছেন, আর কয়েক বছর বাঁচবেন হয়তোবা, এই যাবত আপনি ভালো কাজ করুন, আল্লাহ রাস্তায় দিনকে কাটান, আল্লাহ রাস্তায় টাকা ব্যয় করুন, সন্তানদের পিছনে ছুটে ছুটে সন্তানদের জন্য শুধু ইনকাম করিয়েন না, নিজের জন্য পরকালের জন্য কিছু একটু জড়ো করুন। আপনাকে আমি বলে যাচ্ছি, আপনি যদি এইভাবে কাজকর্ম না করেন, আল্লাহ তাআলার জন্য যদি সময় ব্যয় না করেন, তাহলে পরকালে আপনি ধ্বংস হবেন, এ কথাই ঠিক। শুনুন এর পরের আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, জাহান্নামবাসীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের যেটা গেটম্যান, এইদিকে তাকান, এটা হচ্ছে জাহান্নামের গেট, কথার কথা। এইখানে জাহান্নামের গেটম্যান দাঁড়িয়ে থাকবে। তখন জাহান্নামবাসীরা যখন আসবে, তখন জাহান্নামবাসীকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামবাসীরা, তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে কিসের জন্য? ও জাহান্নামবাসীরা, তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে কিসের জন্য? তখন জাহান্নামবাসীরা সবাই এক বাক্যে উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামে নিয়ে আসা হয়েছে। লাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা ফকির মিসকিনদেরকে খাদ্য খেতে দিতাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামে নিয়ে আসা হয়েছে। সম্মানিত দিনী ভাই, আপনি এই আয়াতের অর্থ কি বুঝলেন? আল্লাহ তাআলা বললেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের গেটম্যান জিজ্ঞাসা করবে, তখন এরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না,
এই জন্য আমাদেরকে জাহান্নামে নিয়ে আসা হয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম সালাত না আদায় করলে জাহান্নামে যেতে হবে, এ কথাই ঠিক, এটাই চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, তারপরের অংশে আল্লাহ তাআলা বললেন ওয়াকালু লাম নাকুনু নুতিমুল মিসকিন, আমরা ফকির মিসকিনদেরকে খাদ্য খেতে দিতাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামে নিয়ে আসা হয়েছে। জরুরি এখানে একটি কথা, ফকির মিসকিনদেরকে খাদ্য খেতে না দেওয়ার সম্পর্কে শুনুন, আমার দিকে চেয়ে থাকুন। আপনি আপনার পরিবার পরিজনকে বলে রাখবেন, স্ত্রী ছেলে মেয়েকে বলে রাখবেন, বাড়িতে যদি কোনো ফকির মিসকিন আসে, যত কাজকর্ম আছে সমস্ত কাজকর্মকে ত্যাগ করে আগে ফকির মিসকিনকে ভিক্ষা দিতে হবে। শুনুন, আপনাকে আমি বলে যাচ্ছি, আপনার পরিবারের সদস্যদেরকে বলে রাখবেন, বাড়িতে যদি কোনো ফকির মিসকিন আসে, সমস্ত কাজকর্মকে ত্যাগ করে আগে ফকিরকে খাদ্য দিতে হবে, চাউল দিতে হবে। কেন? ও আরো দু এক বাড়ি যাবে, আপনার বাড়িতে তার শেষ নয়, আপনার বাড়ির চাল নিয়ে তার পরিপূর্ণ পেট হবে না, তাই তাকে আরো অন্যান্য বাড়ি যেতে হবে। আপনাকে আমি বলতে চাচ্ছি, আপনি ওই ফকিরটাকে ফেরত পাঠালেন কেন? বাড়ি তো তিনতলা বানিয়ে নিয়েছেন, বাড়ি তো দুইতলা তিনতলা বানিয়ে নিয়েছেন, ফকির মিসকিন নিজের বাড়ি থেকে ফেরত যাবে কেন? ফকির মিসকিন বাড়ি থেকে ফেরত যাবে কেন? কোন ফকির মিসকিন বাড়ি থেকে ফেরত যাবে না। বাড়ির সমস্ত মানুষকে বলে রাখতে হবে, শোন, বাড়িতে যদি কোনো ফকির মিসকিন আসে, সমস্ত কাজকর্মকে ত্যাগ করে আগে ফকির মিসকিনকে চাউল দিতে হবে, খাদ্য খেতে দিতে হবে, তারপরে কোনো কাজ। সে নিজের ইচ্ছাই ভিক্ষা করতে আসেনি, পেটে জ্বালা পড়েছে তাই সে ভিক্ষা চাইতে এসেছে আপনার বাড়িতে। আপনি তাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিবেন মানে? নিজেকে মানুষ মনে করেন না? নিজেকে কি কাপুরুষ মনে করেন? পশু প্রাণীর পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করে কোনো লাভ নেই। পশু প্রাণীর পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করবেন না। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু খুবই কম, আর দুইটি হাদিস বলে আজকের আলোচনা শেষ করে দেব। আমার দিকে এক খেলে চেয়ে থাকুন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদু বাইনাল কুফরি ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাতকে ছেড়ে দেওয়া। বাইনাল আবদু ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাতকে ছেড়ে দেওয়া। শুনুন, যারা সালাত আদায় করলো তারা মুসলিম, যারা সালাত আদায় করলো না তারা কাফের। যারা সালাত আদায় করলো তারা মুসলিম, যারা সালাত আদায় করলো না তারা কাফের। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি বলতে চাচ্ছি, আপনি কি নিজেকে কাফের মনে করেন? যদি নিজেকে কাফের না মনে করেন তো সালাত কেন আদায় করেন না? সালাত কেন আদায় করেন না? এর জবাব কে দিবে? এর জবাব আমাকে দিতে হবে, এর জবাব আপনাকে দিতে হবে। আপনি প্রস্তুত থাকুন, আপনাকে যে কোনো মূল্যে সালাতের হিসাব নিকাশ দিতেই হবে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নিকাশ হবে সালাতের। যার হিসাব নিকাশ ঠিক হবে, সে সমস্ত আমল তার ঠিক হবে। সালাতের হিসাব নিকাশ যদি ঠিক না হয়, তার কোনো আমলই ঠিক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাসাদুস সাইরু আমালিহি, তার সমস্ত আমল বাতিল বলে গণ্য করা হবে। শুনুন, এইখানে আরেকটা কথা, সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাত যারা আদায় করে তারা মুসলিম, যারা সালাত আদায় করেন তারা কাফের। ও ইমাম সাহেব, আপনাকে বলে যাচ্ছি, আপনি তো আমার আওয়াজের দিকে লক্ষ্য করুন তো। আপনি খুতবার মেম্বারে উঠে এইভাবে বলতে পারেন না কেন? জাতিকে বলে যাচ্ছি, দেহে যতদিন শ্বাস থাকবে হক কথা বলে যাব, দেহে যতদিন শ্বাস থাকবে সত্য কথা বলে যাব। হাদিস তো সহিহ বুখারীর, আজ থেকে 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মরুভূমিতে বসে বসে বলে গেছে এই হাদিস। আজও এই হাদিস গ্রন্থে পড়ে আছে। আপনি কি হাদিস দেখতে পান না? আপনি বলতে পারেন না কেন? যারা সালাত আদায় করে না তাদের জানাজে আমি উপস্থিত হব না, যারা সালাত আদায় করে না তাদের জানাজে আমি উপস্থিত হব না, এইভাবে আপনি জোরালো কণ্ঠে জাতির সামনে খুতবায় উঠে মেম্বারে উঠে বলতে পারেন না কেন? আপনার কি অন্তরে ভয় আছে? আপনি কি নিজেকে ভয় মনে করেন? আপনি কি এই গ্রাম্য সর্দারকে দেখে ভয় করেন নাকি? কি করে নিবে গ্রাম্য সর্দার? আরে ভাগ্য নিয়ে পৃথিবীর বুকে এসেছি,
ভাগ্য ছাড়া পৃথিবীর বুকে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। আবার যেদিন আমার মায়ের পেটে 43 মানে 4 মাসের যেদিন ছিলাম, আবার আল্লাহ তাআলা ভাগ্য লিখেছেন। অতএব আমি যারা সালাত আদায় করে না তাদের জানাজায় উপস্থিত হব না। আমাকে রাখতে হলে রাখুন, না রাখতে হলে না রাখুন, আমার কোনো যায় আসে না। মাথা বিক্রি করে চাকরি করতে আসিনি, মাথা বিক্রি করে চাকরি করতে আসিনি। বাপের জমি জায়গা আছে, জমি জায়গা চাষ করে খাবো। আমি বেনামাজির জানাজা পড়বো মানে? আপনি বেনামাজি জানাজা পড়াচ্ছেন কেন? আপনি বলতে পারেন না খুতবায় উঠে যারা সালাত আদায় করেন তাদের জানাজায় উপস্থিত হব না। এইভাবে যদি আপনি জোরালো কণ্ঠে বক্তব্য রাখেন, 24 ঘন্টার মধ্যে যত গ্রামে মানুষ আছে সমস্ত মানুষ সালাত আদায় করতে মসজিদে চলে আসবে। মসজিদ আঁটবে না, মসজিদে মানুষের জায়গা দিতে পারবে না। আপনি জোরালো কণ্ঠে এভাবে বলতে পারেন না কেন? অন্তরে কি ভয় আছে? জাতি পিঠের চামড়া তুলে দিবে যদি আপনি এইভাবে বক্তব্য দেন। হক বড় তিতা, হক কথা বললে জাতি আপনাকে সহ্য করতে পারবে না, এ কথাই ঠিক। অতএব আপনাকে আমি বলে যাচ্ছি, আপনি একটু ধৈর্য সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে সালাত আদায় করুন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত সালাত আদায় করতে পারি না তাদেরকে তুমি সালাত আদায় করা তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের পিতামাতা যারা মারা গেছে তাদের কবর আযাবকে তুমি মাফ করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে সালাত আদায় করতে পারি না তাদেরকে তুমি তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।